হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আর ইউটিউব চ্যানেল K2LVLOGSে আর একটা ব্র্যান্ড নিউ ব্লগে। তো তোমরা ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে দুটো জিনিস বুঝতে পেরেছো। প্রথমত আমার ড্রোন খারাপ হয়ে গেছে, আর দ্বিতীয়ত আমি ইকো পার্কে শ্যুটে গেছিলাম। তো তোমাদের আমি কিছু কথা বলবো, কথা বলার পর আশা করি তোমরা সব কিছু বুঝতে পেরে যাবে। তো সব কিছু ভালো করে একটু শুনবে, তো বুঝতে পারবে আমার উপর দিয়ে কী চলছিল। তোমরা তো ভাববে যে দুদিন ভিডিও ছাড়ছি, দুদিন আবার বন্ধ, মানে ইউটিউব করার ইচ্ছে আছে না নেই। তো তোমাদের কিছু কথা বলছি, তোমরা একটু মন দিয়ে শোনো। তোমরা জানো আমার ড্রোন খারাপ হয়ে গেছিলো, কিন্তু আমি এক মাস, আজকে হচ্ছে 7 তারিখ, অক্টোবরের 7 তারিখ, আমি এক মাস আগে ড্রোনটা সারিয়ে এনেছিলাম। ওই ভিডিওটা আপলোড করবো কিন্তু করা হয়নি, চাপের মধ্যে ছিলাম, তোমরা হয়তো বললে বুঝতে পারবে। তো ড্রোন সারিয়ে এনেছি দিয়ে আমি তোমাদের বলি শোনো। দিনটা ছিল অক্টোবরের 5 তারিখ, ওই দিন চন্দনদার দিদির বিয়ে বাড়ি ছিল। ওইখানে আমি যথারীতি বিয়ে বাড়িতে শ্যুটে গেছিলাম। সময়টা ছিল মনে হয় 11টা, আই থিঙ্ক 12টা। আমি ওইখানে একটা শ্যুট কমপ্লিট হয়ে গেছে, তারপরে ড্রোন অফ করে দিয়েছি আর আরসি অফ করে দিয়েছি। ঠিক আবার একটা শ্যুট করার সময় আরসি ড্রোন কানেক্ট করে একদম ড্রোন উড়িয়ে দিয়েছি, হঠাৎ আরসি অফ হয়ে যায় আমার। তো আমি কিন্তু বুঝতে পারিনি, ড্রোন দেখি অটোমেটিক আমার দিকে আসছে, মানে যেখান থেকে উঠছিল ওই দিকে আসছে। আমি তো মাথা একদম কাজ করছিল না কী হয়েছে। তারপরে আরসির দিকে তাকিয়ে দেখি আরসি টোটালি অফ হয়ে গেছে, মাথা তো একদম কাজ করছিল না। তো আমি ভয়ে ড্রোনটা আবার নামিয়ে দিই। তারপরে আরসি দিকে আর অন হচ্ছে না, আরসিতে পাওয়ারই মানে আলো আসছে না, পাওয়ার অন হচ্ছে না। তো মাথা একদম কাজ করছিল না। তারপরে ইউটিউবে দেখি এখন নাকি আরসির মানে ডিজের যে মিনি 2 আর মিনি 3 প্রো নাকি আরসির সমস্যা হচ্ছে। যারা এই বিষয়ে জানো তারা হয়তো জানবেই। যে দোকান থেকে ড্রোন কিনেছিলাম, দোকানে ফোন করি, বলছে এখন নাকি এগুলো হচ্ছে। তো আমি প্রশ্ন করি যে এত টাকা দিয়ে ড্রোন নিয়ে তাহলে কী আর হলো, যদি এরকম বারবার খারাপ হবে তাহলে আমি তো অনেক টাকা ইনভেস্ট করেছি। বললাম কী হবে তাহলে, বলে আপনি ধরুন অ্যাপ্রক্স 20,000 টাকা খরচ হবে। দিয়ে আমার মাথাটা তো টোটালি মানে হ্যাং হয়ে গেছে। 20,000 টাকা আমি হঠাৎ করে কোথায় পাবো? তো সামনে দুর্গাপুজো কিছুদিন পর, মাথা একদম কাজ করছিল না, কী করবো, কী আর করা যাবে। তারপর ভাবছি শুধু কোথা থেকে টাকাটা অ্যারেঞ্জ করবো। এখনও বাড়িতে জানে না, কিন্তু আমি কী করে বলছি বাড়িতে জানে না। এই ভিডিওটা যখন ছাড়বো অবশ্যই বুঝতে পারবে। তো কিছুই বুঝতে পারছিলাম কী করবো, হঠাৎ করে 20,000 টাকা কোথা থেকে ম্যানেজ করবো। দোকানে যেহেতু বলেছে অ্যাপ্রক্স 20,000 টাকা খরচ পড়বে, চন্দনদাকে বলেছিলাম ড্রোনটা নিয়ে যাবো বিয়ে বাড়িতে। ড্রোন নিয়ে গিয়ে পুরো মানে একদম বন্ধ হয়ে পড়ে আছে। সত্যি মনটা খারাপ হয়েছিল। তারপরে এত টাকা খরচ, মানে বিয়ে বাড়িটা পুরো খারাপ হয়েছে। ড্রোন সারাতে গেছি, দিয়ে দোকানে গেলাম। দোকানে গিয়ে যখন আমাকে দেখলো, বলে তোমার আবার ড্রোন খারাপ হয়ে গেছে, মানে দোকানদারও বলছে তোমার ভাগ্য খারাপ। তো ওখানে বললো যে বোর্ড চেঞ্জ করতে 9,000 টাকা, নতুন আরসি নিলে 14,000 টাকা। তো আমি ভাবছি মাঝে মাঝে যে কী করবো, আমি সেই 2 দিন পরে নতুন নেবো আর এখন নেবো, একই তো ব্যাপার। তো আমি মানে একটা কাকুর কাছ থেকে টাকা নিয়ে আমি অ্যারেঞ্জ করে ড্রোনের আরসিটা নিয়ে নিই নতুন। হচ্ছে কল্যাণী সেই ফেমাস প্যান্ডেল হচ্ছে শ্রীভূমির প্যান্ডেল, চারিদিকে দেশপ্রিয় পার্কের, সন্তোষ মিত্র স্কোয়ার, বিভিন্ন প্যান্ডেলে সবাই ভিডিও করছে। আমার ড্রোন আছে কিন্তু আমি ভিডিও করতে পারছি না। মনটা একদম খারাপ হয়েছিল। বারবার রাস্তায় বেরোলে সবাই জিজ্ঞেস করছে যে প্যান্ডেলের ভিডিও কেন করিনি। সবাই করছে, আমার চ্যানেলে ওই জন্য ভিডিও আসছে না। একের পর এক ধাক্কা, আমি কী করবো তোমরাই বলে পারে যে ধাক্কাগুলো আমি কীভাবে সহ্য করেছি। মানে সত্যি এইরকম ধাক্কাগুলো পাবো আমি কোনোদিন আশা করিনি। ধাক্কাগুলো সহ্য করা যায় কখন বলো তো, যখন মানে পাশে থাকার বা বোঝার কাউকে পাবো না, অবশ্যই ধাক্কাগুলো সহ্য করা যায়। পাশে পেয়েছি, বিপদের সময় পাশে পেয়েছি, অবশ্যই পেয়েছি। বাবা মা, ফ্যামিলি, দাদা, সবাইকে পেয়েছি। বন্ধু বান্ধব কয়েকজন ছিল, ওই বিপদের দিনে সবাইকে পাশে পেয়েছি। কিন্তু ওই যে বলে না, বোঝার একটা যে মানুষ থাকে, ওই মানুষটা যদি না পাশে থাকে না, সত্যি কীরকম যেন একটা একাকিত্ব লাগে। যতই পাশে থাকুক সবাই, তাও যেন কিরকম একটা একাকিত্ব লাগে। মানে এইরকম যে একের পর এক ধাক্কাগুলো পাবো না, কোনোদিন আশা করিনি। ড্রোন খারাপ হয়ে যাচ্ছে বারবার, এত টাকা দিয়ে সারাচ্ছি, কী করবো, সামনে পুজোর ভিডিও হচ্ছে না। একের পর এক ইকো পার্কের শ্যুট আছে, সিটি সেন্টারের শ্যুট ছিল, আমি সব শ্যুট ক্যান্সেল হয়ে যাচ্ছে বারবার। মানে প্রোডাকশন যে ম্যানেজার বারবার ফোন করছে কি আপনি কি আসবেন না বলুন। তারাও বিরক্তি বোধ করছে, ভিডিও করছি না। ড্রোন যদি ওরকম বারবার খারাপ হয়ে যায়, ওই জন্য বলে না ধাক্কাগুলো সহ্য করা যায়। যখন পাশে থাকার বা বোঝার কেউ থাকে না, অবশ্যই সহ্য করা যায়। কিন্তু সত্যি কথা বলতে আমি আর পারছি না। ইউটিউব তো মানে ড্রোন সারাচ্ছি, আবার 2 দিন পরে ভিডিও হবে, আবার 2 দিন পর ড্রোন খারাপ হয়ে যাবে, হয়তো ফোন খারাপ হয়ে যাবে। মানে এরকম করতে না সত্যি আর কার ভালো লাগে বলো। এরকম বারবার উঠে দাঁড়াবো, আবার সেই ডাউন হয়ে যাবো, এরকম সত্যি আর উঠতে আর ভালো লাগছে না। এরকম করলে ইউটিউবার কারোর করতে ইচ্ছে, মানে ইউটিউবে ভিডিও করতে কারোর ইচ্ছে লাগে, তোমরাই বলো। হয়তো ভাগ্যে এটাই লেখা আছে, কিছু করার নেই এখন। তো আজকে 7 তারিখ, আমি 5 তারিখ ড্রোনটা সারিয়েছি। 6 তারিখ ইকো পার্কে শ্যুট ছিল আমার, একটা প্রজেক্টের শ্যুট ছিল। সব কিছু তোমাদের দেখাবো ভিডিওর মধ্যে, শেষ পর্যন্ত দেখতে থাকো। কিছু কথা তোমাদের যেহেতু শেয়ার করছি, তোমরা আমার ফ্যামিলি মেম্বার, তোমাদের শেয়ার করবো না তো কাকে করবো। সব কিছু তোমাদের বলি। এত কনফিউশন ছিল, কেন ভিডিও আসে না, প্যান্ডেলের কেন ভিডিও করছি না। অনেক প্ল্যান ছিল, এই প্যান্ডেলে ভিডিও করবো, সেই প্যান্ডেলে, কিন্তু কিছুই হলো না লাস্ট পর্যন্ত। কী আর করবো, ভাগ্যে হয়তো এটাই লেখা আছে। তো আজকে 7 তারিখ, সবাই বললো, বন্ধু বান্ধবরা বললো কলেজের দিকে আয়, বসে একটু আড্ডা মারি, তাহলে মাইন্ড ফ্রেশ হবে। ওই জন্য এলাম, কলেজে এসেই ভিডিওটা বানাচ্ছি। যে সিটি সেন্টারে যে শ্যুটটা ছিল, ও পার্কে যে শ্যুটগুলো ছিল, তোমরা এবার ওই ভিডিওটা তোমরা দেখে নাও। দেখি ভগবান কতদিন পর্যন্ত এই ধাক্কাগুলো দেয় আমাকে। সো বন্ধু, ঘড়িতে আমার মাঝে 11:54, আর আমরা এই মুহূর্তে আছি সিটি সেন্টারের কাছে। এই যে সাইডে দেখতে পাচ্ছ সিটি সেন্টার ওটা না, ওপাশেরটা। আমি নতুন এখানে, তো কিছুই জানি না। তো এসছি শ্যুটে, তো এবার যাবো আবার একটা সাইডে শ্যুট করতে। তো যেরকমভাবে জানাবো, আর সূর্যটা আমার পিছনে আছে বলে, তো এবার দেখো মুখটা, এবার ঠিক আছে। কিন্তু আর আমি জোরে কথা বলতে পারছি না, কারণ রোডে তো প্রচণ্ড ক্রাউড। এই হচ্ছে চারদিকে রে, আমাকে ওই পাশে যেতে হবে হেঁটে হেঁটে। আর পিছনে দাদাটা আসছে, চলো। আচ্ছা, সিগনাল। কিন্তু বেশি কথা বলতে পারছি না, বুঝতে পারছো।
মানে বাইরের মানে শ্যুটে যেহেতু এসেছি তাদের টাইম দিতে হচ্ছে, আমার তো ভিডিও করলে হবে না, সব কিছু তোমাদের ভিডিওর মধ্যে দেখাবো, ইনভয়েসে কথা বলবো, চলো যেতে যেতে কথা হচ্ছে। আর আজকের ওয়েদারটা ঠিক এরকম আছে, সেরা ওয়েদার আছে কিন্তু ড্রোন ভিউর জন্য। আর আমি এখানে যে শ্যুটগুলো করবো দেখি দাদার কাছ থেকে পারমিশন নিয়ে ভিডিওর মধ্যে দেওয়ার চেষ্টা করবো। তো কেমন হয়েছে আমার এই শ্যুটের মানে যে নতুন প্রজেক্টের কাজগুলো অবশ্যই কমেন্ট করে বলবে। এখন তাহলে যাবো কথা, এখন যাবো আকাঙ্ক্ষার দিকে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তো বন্ধু ঘড়িতে এখন হচ্ছে দুপুর 1:06 PM। আর আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ ইস্টার্ন যে কিয়াস গাড়ির শোরুমের ঠিক অপোজিট সাইডে আছি। তোমাদের বলে দিই এবার শ্যুটটা কী হবে। এই যে গেট নাম্বার 2B, এইখান থেকে আমরা যাব বাইকে করে একদম শেষ মাথা পর্যন্ত। ওইটা ড্রোনে মানে উপর থেকে পুরো শ্যুট হবে, রোডটা দেখে দেখে যাব। তো তোমাদের ভাই কিন্তু নতুন প্রজেক্টে কাজ করছে, এই বয়সে আমি কিন্তু কোনোদিন করিনি, করছি কেমন লাগবে কিন্তু অবশ্যই কিন্তু বলবে কমেন্ট করে কিন্তু, তাহলে একটু মোটিভেট পাবো ভিতর থেকে। তবে হ্যাঁ তোমাদের একটা কথা বলি, এই নিউ টাউন এরিয়া মানে এই সাইডের এরিয়াটা এলে, কলকাতা যে নর্থের এরিয়াটা এলে সুপার বাইক দেখার কিন্তু মজাটাই আলাদা। আমি তখন থেকে যে কতগুলো সুপার বাইক দেখেছি মানে নিজের ঠিক ঠিকানা নেই। হায় হায় ইতনা সুকুন। কলকাতা এরিয়ায় তো দূরের কথা, কোথাও কিন্তু এত দূর পর্যন্ত মানে আমরা আমার সঙ্গে ফলো করবে ড্রোনটা ওই রকম কিন্তু আমি কোনোদিন করিনি। আজ এই প্রথমবার, তাও আবার কলকাতায় অথরাইজেশন জোনে আমার সঙ্গে সঙ্গে কিন্তু ড্রোনটা যাবে, তোমাদের দেখাবো। একটু ভিতর থেকে ভয়টা লাগছে, কি হয় বুঝতেই পারছো, নতুন RC এত টাকা খরচ হয়েছে, সব কিছু তোমাদের বলেছি। সো দাদা একটু পরে আসবে ওই সাইড দিয়ে, তারপরে তো অপরাধ একটু পরে ঢুকবে। আর থ্যাঙ্কস টু কিন্তু মিনাল্লা আমাকে সকাল ভোরভোর ছাড়তে এসে আবার কিন্তু বাড়িতেও আবার নিয়ে যাবে, কাক দিয়ে ফোন করলে আনতে আসবে। সো সেই ভোরবেলা আমরা বেরিয়েছি আমি আর মিনাল্লা। সো আমার মুখের অবস্থা দেখতেই পাচ্ছ, পুরো বাংলার 5-এর মতো গেছে, বাংলার 5-এর থেকে অবস্থা খারাপ, রোদে রোদে ঘুরে ঘুরে পুরো কালো পড়ে গেছি, আর এমনিতেও কালো। তোমাদের সবে বলেছিলাম এই যে একটু আগে হয়তো ও পাশে জিটি যাচ্ছে, জিটি 650, আওয়াজটা দেখো শুধু গাইস, সুপার বাইক আর সুপার বাইক সেই এইটা কিন্তু দেখার মজাই আলাদা, যেমন একমাত্র যারা বাইক লাভার তারাই জানে সুপার বাইকের মজাটা। আর ওই পাশে মেবি কোনো মন্ত্রীর গাড়ি যাচ্ছে, সব দেখো হাত ফাত দেখিয়ে রেখেছে, জুম করে দেখাতে হবে। ভিআইপি রোড মানে বুঝতেই পারছো, এমনি কি অথরাইজেশন জোন দেখাচ্ছে বারবার, তাও আমাদের খেলা হবে। কেমন লাগলো তোমাদের এই ড্রোনের ফলো অপশানটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। আর আমি কিন্তু লাইভে ফার্স্ট টাইম অনেক দিন পর এত দূর ড্রোন পাঠালাম। সো কেমন লাগলো এই প্লেসের এই সুন্দর ভিউটা অবশ্যই কিন্তু বলবে। তো দাদার কাছ থেকে পারমিশন নিয়েছি বলে ছেড়েছি। সো ফাইনালি গাইজ আমাদের শ্যুট কমপ্লিট হয়ে গেছে, এবার যাবো সিটি সেন্টারের দিকে, ওখানে অবরোধ আছে, শ্যুট করছি ওখানে একটু আড্ডা মারবো, দেন বেরিয়ে যাবো বাড়ির উদ্দেশ্যে। আর রাস্তার অবস্থা খারাপ বলে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, আর নবদা বাইক চলে যাচ্ছে। ঠিক আছে লুক আজকে আমার, চলো। তো এখানেই হচ্ছে ফাইনালি আমরা সিটি সেন্টার থেকে বেরিয়ে চলে আসছি, দেখতে পাচ্ছ বাইরে আছে এখন। আর ওই পাশে নবদা গাড়ি আনতে গেছে, এবার যাবো পুরো টানা বাড়ি, এখান থেকে বিধাননগর থেকে শিয়ালদা থেকে বাড়ি। সো আর বেশি কথা বলবো না, এবার শিয়ালদা স্টেশনে গিয়ে তোমাদের সাথে একেবারে কথা হচ্ছে। 2000 years later. তো বন্ধু ঘুরে দেখানো 5:20 PM, প্রায় সন্ধ্যে হয়েছে। এখন শিয়ালদা স্টেশন আছে 20 নম্বর প্ল্যাটফর্মে, আমাদের শিয়ালদার নামখানা লোকাল দিয়েছে। ফার্স্ট টাইম মিস হয়ে গেছে, তো বেশি কথা বলবো না, একটু পরে ট্রেন আছে 5:29-এ। সো আজকে ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে বলবে। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, ততক্ষণ যেন স্টে টিউন, স্টে সেফ, চলো বা।